ছাতির 3-এর দাগেরটা বল। ম্যাম আপনি আমার সম্পর্কে যা বলছেন বলুন। রাহুল, আমি তো আজকে তোমার জন্যই পরীক্ষা দিতে এসেছি। যদি আজকে না থাকতো তাহলে আমি কার জন্য পরীক্ষা দিতে আসতাম বলো? কালকে সারাটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তুমি কি ভাবছো আমি পড়ছিলাম? না গো, আমি শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম, তাতেই আমার পড়া মুখস্থ হয়ে গেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, বাইরে বেরিয়ে কখন যে তোমার কালো পদের মতো মুখটা দেখবো। ম্যাম যা করার একটু তাড়াতাড়ি করবেন, দরকার হলে আমার খাতাটা আগে নিয়ে নিন। আমার বয়ফ্রেন্ড বাইরে আমার জন্য অপেক্ষা করছে। 2-এর দাগেরটা একটু বল না, লিখে নি। আমি লিখে নি, তারপর তোকে আমার খাতাটা দিয়ে দেব, তারপর তুই আমার খাতাটা দেখে সব কিছু লিখে নিস, ঠিক আছে? ঠিক আছে। হলো তোর? এই যে আরে একটু বাকি। ম্যাম এক্সট্রা শীট। বাপ রে, তুই তো অনেক লিখছিস, আমাকে একটু 5-এর এমসিকিউ গুলো বল না। ও ওইটা না, ওইটা তো লিখিনি, তুই অন্যটা লেখ না। কি রে, আর কখন দিবি? বেল পড়ার টাইম হয়ে এলো তো। তোকে কোনটা বলতে হবে বল? 7-এর 3-এর দাগেরটা বল। ও এত সোজা উত্তরটা পারিসনি তুই? ওটা তো হাতি হবে, কিন্তু এখানে তো মানুষের নাম লিখতে বলেছে। তাতে কি আছে, উত্তরটা হাতি হবে, আমি হাতি লিখেছি। ম্যাম কমপ্লিট, এই নিন আমার খাতাটা ধরুন। বেলটা পড়ে গেল বলে, নালে আমি নিশ্চয়ই দেখাতাম। শিওর মায়ের দিব্যি বলছি। না, দাগটা তো কিছুতেই সোজা হচ্ছে না, মুছে দিয়ে আবার টানি। না, এইবারেও সোজা হচ্ছে না, মনে হয় স্কেলটাই খারাপ। কোন পেনটা দিয়ে লিখবো, এই পেনটা নাকি এই পেনটা? আইডিয়া, তাহলে পয়েন্ট আউট করার জন্য কালো পেনটা দিয়ে লিখি, আর অ্যান্সার লেখার জন্য নীল পেনটা দিয়ে লিখি। হ্যাঁ, সোজা করে খাতাটাকে রেখে ভালো করে টান টান করে লিখতে হবে, একটুও কাটাকুটি করা যাবে না। বেশি কাটাকুটি করার জন্য যদি আবার আমাকে হাফ মার্কস দিয়ে দেয়, না না, আমাকে ফুল মার্কসই পেতে হবে। স্কেলের দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে কত মিটার কাপড় লাগবে? তার মানে এখন এটার জন্য আমার একটা স্কেল, চাঁদা, কাটা কম্পাস, মিটার মাপার একটা বড় টেপ, পেন্সিল আর একটা পেন লাগবে। আর কি কিছু ভুলে যাচ্ছি আমি? পেন পেন্সিল সবই তো নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটা ইরেজার আর একটা শার্পনার লাগবে। যদি আঁকতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে আমি মুছতেও পারবো। আর পেন্সিল শার্প করার জন্য একটা কল নিয়ে নিয়েছি, এটা দিয়ে পেন্সিল শার্প করে নেবো, তাহলে আঁকাটা ভালোই হবে। আর একটুটা চাপ দিয়ে নি। কি রে বুলটি, তুই এক্সাম দিতে এত সেজে এসেছিস কেন? ম্যাম যদি মারে তাহলে ম্যামের মার খেয়ে নেবো, কিন্তু রোহিতকে আমি কোনোদিন কষ্ট দিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কি রে ছেলেটা কেমন হয়েছে বল? এক্সাম দিতে এরকম গরিলা সেজে এসেছে কেডা? স্ট্যান্ড আপ হও, কারণ তোমার সিট ডাউন হওয়ার অকাতেই তুমি নেই দেখছি। ম্যাম আপনি আমার সম্পর্কে যা বলছেন বলুন, কিন্তু আমার রোহিতের সম্পর্কে এত কথা বলবেন না, বলবেন না। এ কেডা রে? দূর হয়ে যাও তুমি আমার ক্লাস থেকে, তোমার এক্সাম দেওয়ার কোনো অকাতেই তুমি নেই। দাঁড়ান ম্যাম, এবারে হয়েছে, এবারে আসতে পারি? এদিকে ওদিকে কেউ নেই। এইবারে আমি চিরকুটটা খুলি। আজকে তো আমি পরীক্ষা দারুণ দেবো। আজকে ইংলিশ এক্সাম আর আমি জিওগ্রাফি চোতা এনেছি। আমার কপালটাই খারাপ। এবারে আমি কি করি? ইংলিশের এ ফর অ্যাপেল আর বি ফর বল এগুলোই আমি ভালো পারি, তাছাড়া আর কিছুই পারি না। ওটাই লিখে দেবো নাকি? না না ধুর, আমি কি বলছি, আমি তো আজকে ইংলিশের কিছুই পড়ে আসিনি। তাহলে কি করি? হ্যাঁ আইডিয়া, কোশ্চেনগুলোই লিখে দিই, তাহলে সবাই ভাববে আমি কত লিখেছি। কিন্তু এগুলো করে কি বা হবে, সেই তো ফেলই করব। এই রে, কোশ্চেন পেপারটাও তো এখন ভালো করে দেখিনি। সিম্পল, পাস্ট, কন্টিনিউয়াস, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, গুষ্টির পিন্ডি। এই জন্যই আমি ইংলিশের এই টেন্সটা কোনোদিনও পড়তে চাইনি। পৃথিবীর সবথেকে খতরনাক কোনো যদি জিনিস থেকে থাকে তাহলে এই হলো একটা অন্যতম জিনিস। একটু জিওগ্রাফি কি লিখে দেবো, ভালো হবে কি সেটা? ইংলিশে লিখে দেবো, কে আর দেখবে? বিদ্যাসাগর, আইনস্টাইন আর হিটলার যদি থেকে থাকে তাহলে তাদেরকে টপকিয়ে আমাকেই টপার হতে হবে। ইয়েস, কারণ আমি সেটারই যোগ্য। অনিশা, তোমার কি এখনই শীত লাগবে? ইয়েস ম্যাম, আমার কাছে এসে রেখে যান, আমি আপনার কাছে গিয়ে বারবার চাইতে পারবো না।
এই অনিশা, অনিশা একটু বল না রে আমাকে। আমি এত কষ্ট করে রাত জেগে পড়ে এসে এক্সাম দিতে এসেছি তোদের মতো গরিবদের বলার জন্য নাকি? কেন বলতে যাব আমি তোদেরকে? আমার মমি বারণ করেছে গরিবদের সাথে মিশতে না। পৃথিবীর বৃহত্তম জাতীয়তম নোংরার ঢালি কোথায় আছে? ওকে, অ্যান্সার হবে নোংরার ঢালি আছে আমার বাড়ির পাশে আমারই খেয়ে ফেলে দেওয়া চিপসের প্যাকেটের ঢালি। অনিশা এবারে তো একটু বল, তুই তো বসে আছিস, বল না রে একটু প্লিজ। তো আমি কি মেলাবো না নাকি? ম্যাম এখানে ডিস্টার্ব করছে, পুলিশ কোথায়? এক্ষুনি অ্যারেস্ট করতে বলুন। এখানে কোনো বড় লোকসই নেই, শুধু গরিব সে ভর্তি। মমিকে বলবো এত গরিব স্কুলে আমি আর কখনোই এক্সাম দিতে আসবো না। আমাকে কেউ দেখা রে, মানে খাতাটা দেখা, না হলে আমি এবার ফেল করতে করতে কোমায় চলে যাব। তোকে তো খাতা দেখালেও তুই পাস করতে পারিস না। এতটা সত্যি কথা না বললেও হতো। কেউ কি দেখাচ্ছিস? নালে কিন্তু আমি কোমায় চলে যাচ্ছি। এই গেলাম কিন্তু, এই চলে গেলাম কিন্তু। ওরে তোদের কি একটুখানি যায়ও আসে না রে? তোদের বন্ধু কোমায় যাচ্ছে, একটু খাতাটা দেখা না। এই নে জয়িতা, তুই আমার খাতাটা দেখে লেখ। তুই আমার এত ভালো বন্ধু, আগে জানলে তোকেই হসপিটালে নিয়ে যেতাম। ফাঁকা খাতা? হ্যাঁ, কারণ আমিও তো কিছু করে আসিনি, তুইও ফেল আর আমিও ফেল। চল একসাথে কোমা যাবো, চল। প্রিয়া তো লিখছে, কিন্তু ওর যা হাতের লেখা, ও অত নাম্বার পাবে বলে তো আমার মনে হয় না। ঋতু তো খুব মিথ্যাবাদী, আগের বারে আমাকে বলে কিনা কিছুই পড়িনি রে, আমি এবারে ফেল করব। তারপরে দেখলাম ক্লাস টপার হয়েছে। দে বলি না, ও তো একটা টম বয়, খালি প্রত্যুষার পেছনে পড়ে থাকে। একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে? ওরা কি তাহলে এলিয়েন? আচ্ছা, এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু জেড, তার মানে জেড এর পরে আবার এক্স। এই এক্সগুলোই লাইফে পিছন ছাড়ে না ব্যাং। অয়ন কি তাহলে আমার লাইফে ফিরে আসবে? একটু লাভ বার্ড করে দেখি তো। PUTU পুটু AYAN অয়ন। তাহলে এটা কেটে 1 2 1 কেটে 2 +1। আচ্ছা, তার মানে হবে এদিকে 2 3 5 5 আর 3 8। 8%? হ্যাঁ, এর জন্যই আমাদের ব্রেকআপটা হয়েছে। 8% কোনো লাভ বার্ডসের হয়? তার মানে তো অয়নের আশা আমাকে ছেড়ে দিতে হবে, কারণ ও আর কোনোদিনও ফিরে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি ভিডিও করতে বসেছিলাম প্রায় 12টার সময়, এখন বাজে প্রায় 5:30। মানে এখনো অবধি আমার ভিডিও শেষ হয়নি, এরপরে আরো দুটো ক্যারেক্টার আছে, তারপর আমার ভিডিও শেষ হবে। সো এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। আমি এখনো পর্যন্ত মানে 5:30 বাজতে যায়, এখনো পর্যন্ত আমি স্নান টান কিছু করিনি। খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু স্নান টান কিছু করিনি, এরপরে যাব স্নান টান করবো। সো এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। তো চলো আজকের মতো টাটা।